দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে অ্যাম্বুলেন্স ঢুকানো হয়েছে, অর্থাৎ থানার ভিতরে গেটের ভিতরে আমরা দেখছি যে একটি অ্যাম্বুলেন্স ঢুকানো হয়েছে, যেটি ডিএমপির পক্ষ থেকে, এবং সিদ্দিককে এটার অ্যাম্বুলেন্স করে কিন্তু গুলশান থানার দিকে নেওয়া হতে পারে এমনটা কিন্তু আমরা জেনেছি। তবে বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি যে যেহেতু আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করেনি, বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে থানায় নেওয়ার আগে তাকে চিকিৎসা দেওয়া হতে পারে মেডিকেলে নিয়ে, সেরকমটাও জানা হচ্ছে। এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চয়ই ব্রিফিং করবেন, এখানের থানার ডিসি ব্রিফিং করবেন নিশ্চয়ই, এবং আমরা সঙ্গে আছি, দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সিদ্দিককে নিয়ে কিন্তু চলে যাবেন গুলশান থানায়, এবং গুলশান থানায় যতটুকু বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে একটি মামলা রয়েছে, হত্যা চেষ্টা মামলা রয়েছে, সেখানে নেওয়া হবে। এবং এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করছি এবং দেখানোর চেষ্টা করছি সরাসরি ইত্তেফাকের মাধ্যমে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। তবে মেডিকেলে নেওয়া হয় কিনা বা গুলশান থানায় নেওয়া হচ্ছে কিনা সেটি এখনো স্পষ্ট না। তবে অ্যাম্বুলেন্স করে, অর্থাৎ ডিএমপির মেডিকেলের অ্যাম্বুলেন্স করে কিন্তু আমরা দেখছি যে সিদ্দিককে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছি যে মাঝে, অর্থাৎ পুলিশের দুই পাশে দুইজন পুলিশ সদস্য রয়েছে, এবং তার মাঝে কিন্তু আমরা যে ডিম মারছে, অ্যাম্বুলেন্সের দিকে ডিম ছুঁড়ে মারছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। ডিম ছুঁড়ে মারা হয়েছে সেগুলো আমরা দেখছি, এবং এই মুহূর্তে উৎসুক জনতা সামনেও কিন্তু ঘিরে ধরেছে, চিল্লানোর শব্দ শোনা যাচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে গুলশান, যতটুকু জেনেছি যে গুলশান আমরা দেখছি যে সিগনালে আটকিয়েছে, এবং সেই মুহূর্তে উৎসুক জনতা ধর ধর করে বলে কিন্তু দৌড়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সের দিকে, অর্থাৎ ডিএমপির পক্ষ থেকে যে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখছি যে ডিম ছুঁড়ে মারছে, এবং অ্যাম্বুলেন্সের অবস্থা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে ডিম ছুঁড়ে মারার যে দৃশ্য সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং ভিতরে কিন্তু এই অ্যাম্বুলেন্সের ভিতরে কিন্তু ডিএমপির অ্যাম্বুলেন্সের ভিতরে কিন্তু রয়েছে যেই সিদ্দিক অভিনেতা, তিনি রয়েছে, এবং মারার জন্য কিন্তু আমরা পুলিশের গাড়ির সামনে দেখছি যে মারার জন্য উৎসুক জনতা আমরা দেখানোর চেষ্টা করছি, এবং সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। পুলিশের যে অ্যাম্বুলেন্স গাড়িটি রয়েছে সেটিকে ভাঙারও চেষ্টা করছে উৎসুক জনতা। এই মুহূর্তে রয়েছে কাকরাইল মোড়ে, এবং কাকরাইল মোড়ে রমনা থানা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ইতোমধ্যে কিন্তু নিয়ে যাচ্ছেন, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। উৎসুক জনতা এখানে রয়েছে, এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ইত্তেফাকের মাধ্যমে। আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছিলেন, এবং তারপরে ডিম ছুঁড়ে মেরেছে, এবং অ্যাম্বুলেন্সটিকে বেশ কয়েকটি লাথি মেরেছে। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথেও কিন্তু বাকবিতণ্ডা হচ্ছে। পুলিশের গাড়ির উপরে হামলা করছে, আমরা সেটি দেখছি, এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, দেখতে পাচ্ছি। সরাসরি আপনারা ইত্তেফাকের মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রমনাজনের ডিসি, তিনি তার সাথেও বাকবিতণ্ডতা হয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি, এবং দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনে কিন্তু বেশ যে ডিএমপির যে অ্যাম্বুলেন্সটি রয়েছে, যে ডিএমপির অ্যাম্বুলেন্সের উপরে ডিম ছুঁড়ে মেরেছে, ঘুষি মেরেছে অ্যাম্বুলেন্সের উপরে, এবং তারপরে কিন্তু রমনাজনের ডিসি তিনি না বারণ করেছেন, তারপরেও সেটি আমরা দেখতে পেয়েছি, দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা সরাসরি ইত্তেফাকের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে
রমনা থানার সামনে যে উত্তেজনা বিরাজ করছে সেই মুহূর্তটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি যে রমনা জোনের ডিসি তিনি কিন্তু নিজে আরেকদিকে মুভ করছেন, কেন করেছেন সেটি একটু দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকুন এবং কথা বলার চেষ্টা করবো নিশ্চয়ই। একটা ছেলেকে অর্থাৎ এক যুবককে কথা বলছেন ডিসি নিজে। ডিসির সামনেই কিন্তু এই যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটিতে ডিম ছুঁড়ে মেরেছে এবং লাথি ঘুষি গ্লাসের উপরে সেটি মেরেছিল এবং সেজন্যই কিন্তু আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলছেন এবং চেষ্টা করছেন যে কেন মেরেছে সেগুলো জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করছেন এবং বাকবিতণ্ডা হয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। তবে এদের পরিচয়টি আসলে জানা যায়নি। আমরা নিশ্চয়ই ডিসি কথা বলবেন নিশ্চয়ই। তবে এর আগে জানিয়ে রাখতে চাই, সিদ্দিককে নিয়ে যাওয়া হয়েছে গুলশান থানার দিকে যতটুকু জানতে পেরেছি এখানের বিভিন্ন সোর্সের মাধ্যমে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করেনি। নিশ্চয়ই ব্রিফিং করলে আমরা সেটি জানতে পারবো। একটু ধরেন তো, জিজ্ঞেস করবো, শেষ করে দেই, চলেন একটু জানি, আমরা দেখানোর চেষ্টা করবো এবং কথা বলার চেষ্টা করবো। একটু জিজ্ঞেস করার, একটু ধরে জিজ্ঞেস করার ব্যবস্থা এই মুহূর্তে স্বাভাবিক হয়েছে।